লটিয়া মাছের বেগুন দিয়ে ঝালটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি এই 2-3 দিন রান্না ছাড়তে পারিনি, কেননা আমি এক জায়গায় গেছিলাম, তার জন্য আমি রান্না ছাড়তে পারিনি। আর এখানে একটা নিত্য নতুন রান্না নিয়ে চলে এসেছি, একদম নতুন রান্না। এখানে দেখো লটিয়া মাছ নিয়ে নিয়েছি। আমি লটিয়া মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি বেগুন, যে বেগুনগুলো হয়, আমি ওই বেগুনকে সরু সরু করে কেটে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা ভাজা না, কাঁচা লঙ্কাটা কাঁচাই আছে। আর এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি বেগুন ভাজাটাও দেখাইনি, মাছ কাটাও দেখাইনি, যেহেতু ওগুলো তোমরা সবই পারো, ওই জন্যে আর দেখাইনি। নুন হলুদটাও মাখিয়ে নিয়েছি পরিমাণ মতন। এখানে দেখো আমি কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। তোমরা তো বেগুন দিয়ে অনেক রকম মাছ খেয়েছো, বেগুন দিয়ে লটিয়া মাছের ঝাল খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো একবার হলেও বানিয়ে দেখতে পারো। এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে আমি কি কি মশলা দিচ্ছি তোমাদের উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা, আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আদা রসুন বেটে এর সাথেই দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, দুটো পেঁয়াজ আমি এরকমভাবে দরবাটা করে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটা শুকনো লঙ্কাও গোটা আছে। এরকমভাবেই কিন্তু তোমাদের পেস্ট করতে হবে। এখানে কিন্তু আমি আদা রসুনটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কালো জিরেটা যে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে কিন্তু আমি এবারে এই যে বাটাটা বেটে রেখেছিলাম, আমি বাটাটা এবার দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর বেগুনটাও ভাজার সময় নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে কিন্তু পরিমাণ মতন নুন দিয়ে দিই। এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি 1 চামচে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আমি একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি, কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো মশলাটা খুবই ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মশলাটা কিন্তু ভালো করেই কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে কিন্তু জল দিয়ে দেবো। এখানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটা ফোটা অবধি অপেক্ষা করছি। এখানে দেখো বন্ধুরা ঝোলটা ভালো মতো ফুটে গেছে। আর এখানে আমি বেগুনগুলো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা গ্রেভিটা কিন্তু ফুটছে, দেখতে পাচ্ছ। আর আমি এখানেই মাছগুলোকে এরমভাবে দিয়ে দেব। আমি এরমভাবে সবগুলো মাছগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপর দেখো। এখানে দেখো বন্ধুরা মাছটা কিন্তু দিয়ে দিয়েছি, সব কটা মাছই দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ফুটে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এখানে অল্প একটু ধনেপাতা দিয়ে দেব এর ওপর থেকে। তোমরা চাইলে কিন্তু এর ঝোলটাকে আরও শুকনো করে নিতে পারো। আমি একটু ঝোল ঝোল রেখেই নাবিয়ে নেব, তারপর নাবিয়ে নিয়ে দেখাচ্ছি। এইখানে দেখো বন্ধুরা আমি লটিয়া মাছের ঝালটা বেগুন দিয়ে বানালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর যদি না এরমভাবে খেয়ে থাকো একবার হলে বানিয়ে দেখতে পারো। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।